হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন প্রায় 8টার কাছাকাছি বাজে আর আমরা সাজুগুজু করে বেরোচ্ছি। আর একটা অদ্ভুত টাইমে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ যায়নি, মানে গতকালকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে যেটা হয় আর কি, একটু ব্রেক। সবার একটু ছুটি দরকার পড়ে। আজকে না, জন্মদিন না তো, কালকে তোমার ফ্রেন্ড কি যেন জয়াদিত্যর জন্মদিন। অ্যাকচুয়ালি কালকে নয়, আমার মামুনের বলতে দাম কথাটা। তো আমাদের ঠাকুরের, আচ্ছা প্রথমে দেখায় যে দরজাটা কেন বন্ধ করে রেখেছি। একটু দু একটা ভিডিওর পরে হয়তো সম্পূর্ণটাই জেনে যাবে, এখনই দেখাচ্ছি না। যাই হোক, একটা স্পেশাল ভিডিও, মানে স্পেশাল কিছু হচ্ছে, যেটা কিনা 2-3 দিন পরে তোমাদের কাছে ডিসক্লোজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পুরোটাই দেখাবো তোমাদের সাথে, তো সবই শেয়ার করি। তো সেটার জন্যই কিছু আবার দরকার, তো সেটাই আবার আনতে যাচ্ছি। আর তার সাথে সাথে ওর দুটো ফ্রেন্ডের, পয়লা বৈশাখের দিন একটা ফ্রেন্ডের জন্মদিন আছে, সেটা সেই ফ্রেন্ডের জন্মদিনের জন্য গিফটটা পরে কিনবো, কতটা দিন পরেই কিনবো। আর কালকে একটা ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে গেট টুগেদার আছে, একটা জন্মদিন হয়ে গেছে কিন্তু একটা গেট টুগেদার আছে, তার জন্য একটা গিফট কিনতে হবে। ছোট বাচ্চা তো, তোমাকে দেওয়া হবে না, তো সেইটাও কিনবো। আর একটুখানি এক চক্কর মেরে আসবো। তো যেহেতু সারাদিনে কোনো ব্লগটা শুট করবো, তুই আগে ঠিক করে, কালকে তো রেজাল্ট, কালকে অভিধানের রেজাল্ট, আর ও লোয়ার নার্সারি থেকে আপার নার্সারিতে যাবে, হয়তো যাবে, সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, কারণ ছোট তো এখন, ওসব পাস ফেলের কোনো ব্যাপার নেই, আর ওদের এক্সামেরই কোনো ব্যাপার নেই। এমনি বলা হচ্ছে যে গ্যাসটা, সিলিন্ডারটা নামানো আছে। আচ্ছা, আর এদিকে সবাই রেডি? ও তোমার রেডিই ছিল অফিস থেকে এসে। হ্যাঁ, আবার কি, চলো। কি আমরা এখানে, ওর বাবা স্কুটিটা বার করছে আর আমরা দাঁড়িয়ে আছি, আর ওখানে গান গাইছে। আমারটা নিয়ে এসছে, চলে এসছি। হ্যাঁ, এতগুলো চ চ চ। এইটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে A2 মার্কেটে এসেছিলাম, কালকে একটা ইনভিটেশন আছে, ছেলের বন্ধুর জন্মদিন, একটা গিফট নেওয়ার ছিল। A2 মার্কেটে আসলাম, এই দোকানটা রিজনেবল প্রাইসে ভালো ভালো গিফট আছে। তোমরা যারা A2 কাছাকাছি থাকো দেখতে পারো এই দোকানটাতে। আমরা এই গাড়িটা নিলাম, রিমোট কন্ট্রোল গাড়ি, বেশ সুন্দর গাড়িটা, ভালো গেটআপ আছে, রিমোট কন্ট্রোল। এটা প্যাক করে দাও। গিফট নেওয়া হয়ে গেল, এবার A2 মার্কেটে একটু বাজার করতে এলাম, সবজি বাজার। এখন নিলাম একটা শুকনো কুল। বলো বলো। আচ্ছা আচ্ছা, শুকনো কুল পাওয়া যাচ্ছে না, অনেকদিন ধরে বলছে শুকনো কুল, আজকে দেখছি শুকনো কুল আছে, একটু নিয়ে নিচ্ছি। কুলের আচার বানাবে বলছে। 500 দিয়ে দাও। ভালো তো, দেখি একটা দেখি। মিষ্টি আছে, বিহারের কুল। 500 কুল নেবো, আর কিছু সবজি নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। আর নেবো 250 ভেন্ডি, আর কি নেবো, আর একটু ওর জন্য ফল নেবো, অভিধানের জন্য। সবজি বাজার মোটামুটি হয়ে গেল, আর একটুখানি ছেলের জন্য ফল নিয়ে বাড়ি। তুমি কি নেবে? খেলনা নেবে? আর তুমি কি নেবে? মিশ, কলা, খেজুর সবেদা নিয়ে এলাম। চল নেবে? আর কি নিতে হবে?
তুই কি নিবি? থাক, তোকে দোকানে আটকে রেখে দেবে। हाँ यार इसे एक मुर्गी हाँ देखो इसे पकड़ पकड़ के जीन दे दिए खाता है भूमि किसे इसे बाल बाल के भूमि करता है फिर मारा जाता है। हाँ तब उसके बाद क्या होता है? ये कौन लोग है? ये सब कौन है? इसे डायनो है डायनासोर है। क्या कर रहे हैं यहाँ पर? डायनासोर यहाँ पर क्या कर रहा है? बॉल लेकर खेलता है हाँ फ्रेंड लोगों के साथ, जैसे तुम लोग स्कूल में खेलते हो। कैसे खेलते हो? किसके साथ खेलते हो? सीना संगे। हाँ। वो सीना के साथ। सीना के साथ। अच्छा ठीक है। अच्छा अब बोलो, ये लोग क्या कर रहे हैं? क्या कर रहे हैं? তারপর তো বাজে এখন 10:15 আর লাইটটা সেরকম নেই আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে সেরকম জোরে না, কিন্তু থান্ডারিং খুব হচ্ছে। আর আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ তোমরা। আমি এখানে গাছগুলোকে, আমি না, ও নামালো, সে সঙ্গে সঙ্গে ও নামালো, কারণ আমি ছেলেকে হাত পা ধোয়াচ্ছিলাম। অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি। এসে ভাত বসালাম, ডাল বসানো হয়েছে, ডালটাও নামাচ্ছে। আর ততক্ষণ ছেলের সঙ্গে খেলছিলাম, বন্ধ করে দিই। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে ওই যে মেন কাজ আছে আমাদের সেটা করবো। কারেন্ট চলে গেছে না, কারেন্ট যায়নি, আমরা মেনটা নামিয়ে দিয়েছি, ইনভার্টারে সব চলছে। কারণ থান্ডারিং হচ্ছে না, যে কোনো সময় ইয়েগুলো নষ্ট হয়ে যেতে পারে, প্লাগগুলো, এই জন্য বন্ধ করে দিচ্ছি। তো বাজে এখন 9:30, এখনো বাজেনি পুরোপুরি। আর অভিধানের স্কুল থেকে আমরা ওর রেজাল্টটা নিয়ে আসলাম, ঠিকঠাকই আছে। আপার নার্সারিতে চলে গেল, আর বি সেকশন হয়ে গেল। বি সেকশনে হ্যাঁ ম্যাডামও খুব বিয়ে করছিল, মন খারাপ ম্যাডামের, কিন্তু গিয়েই বাথরুম আমাদেরকে। যাক ভালোই হয়েছে। আর আমার তো একটু হালকা ভয় লাগছিল, খুব একটা যে ভয় লাগছে। নার্সারিতে অনেক দায়িত্ব বেড়ে গেল, অনেক কিছু বলে দিল ম্যাডাম, যেটা হ্যাঁ অনেক চাপ আছে, মানে একটু তো চাপ আছেই। চলো মানে দুষ্টুমি কমে যাবে। এখানে প্রোগ্রেস রিপোর্ট। ঠিকই আছে নাকি অভিধান? অভিধান ঠিক আছে, ঠিকই আছে বলো। তো আমরা আবার এখানে একটু এলাম 2 নম্বর বাজারে চা খেতে, একটু চা খাবো। সকালে চা খেয়ে বেরিয়েছি, কিন্তু অল্প চা খেয়ে বেরিয়েছিলাম, আর তাই জন্য একটু চা খাবো, তাই জন্য এখানে আসলাম। আমরা বসে আছি গাড়িতে, ওকে নিয়ে বেরোলে ও আবার সে বাঁদরামো করবে। আর এখানে এখন বাজারে একটু ভিড় আছে, তাই আমরা বসছি, ওর বাবা চাটা নিয়ে আসবে এই কাছেই। সকালে স্কুলে যাওয়ার আগে, মানে আমার স্কুলে যাওয়ার আগে আমি ভাত আর ভাতটা করে দিয়েছিলাম আর ডাল সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম হয়তো বাড়ি ঢুকতে ঢুকতে 11:30 বেজে যেতে পারে, বা যদি দেরি হয় তো মেয়েটি আবার চলে আসবে, তাই জন্য ডালটা সিদ্ধ করে গিয়েছিলাম। তো আজকে সেরকম কিছু রান্নার হবে না, মানে টক ডাল, কুল, মানে খেতে ইচ্ছা করছে না সেরকমভাবে, কুল দিয়ে টক ডাল, পনির ভাজা আর আলু ভাজা। তা পনির আর আলু ভাজা হয়ে গেছে, ডালটাকে আমি এখন জাস্ট সম্বার দিচ্ছি। আর এরপরে এই দিকটা হয়ে গেলে তারপরে ঘর তো কিছু আজকে মানে বিছানা কিছু করে ঠিকঠাক করে যাওয়া হয়নি, সেগুলোকে ঠিকঠাক করব। তারপর বেশ কিছু কাজ আছে বারান্দায় গাছগুলোর উপরে, সেই কাজগুলোকেও কমপ্লিট করতে হবে। আর এদিকে ছেলে জামা কাপড়গুলো পরেছিল কাল থেকেই, কালকে মেশিনে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ ওই ঘরে রাখা ছিল। সবসময় দেখো যখনই তুলি সবসময় তো সেই মুহূর্তে আর ভাঁজ করা হয় না, পরেই ভাঁজ করতে হয়। কাজের প্রেশার এত থাকে, বা অনেক সময় কাজের প্রেশার না থাকলেও শরীরেও ইচ্ছা মানে দেয় না যে সেই সময় সব করতে হবে, এরকম দেয় না।
তো কালকে একটু ল্যাদ খেয়ে খেয়ে আমি দিনটা কাটিয়েছিলাম। সারাদিন পরে কালকে বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করি, আর আজকে নেক্সট ডে। তো এখন ছেলে জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে মানে একটু এনার্জিটা গেইন করলাম আর কি, তারপরে আবার নতুন করে শুরু করছি। ভাঁজ করে সমস্ত জায়গাটা রাখবো, রেখে ছেলেকে বলছি, ও খুব জল ঘাটছে, ছেলেকে বলছি যে বিছানায় একটা চাদর পেতে দিচ্ছি, এর উপর বসে তুই খেল, যে কোনো একটা জায়গায় বসে খেল, সব জায়গায় খেললে আমি তখন ঘেটে গেলে আমার আরও মাথা গুলিয়ে যাবে। তাই জন্য বললাম যে এখানে বসেই খেল। দেখি শুনছে, যাই হোক শুনুক, যতটা পারে শুনুক। আর ওকে খেলতে দিয়ে এসে আমি এদিকে যে বারান্দা, তোমাদের যে বলছিলাম যে অনেক কাজ পড়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি এই গাছগুলোকে অনেকদিন ধরে এভাবে রাখা রয়েছে, মানে রং করবো, এই করবো, সে করবো, এটা করে সেটা করে ঠিকঠাক করে আর নিয়ে যাওয়া হচ্ছে না, প্রপারলি গোছানো হচ্ছে না। তো রোজই সন্ধ্যাবেলার দিকে প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, বারান্দাটা নোংরাও হচ্ছে। তো রোজই মেয়েটাকে বারবার টপ সরিয়ে মুছতে দিতেও আমার বিরক্ত লাগছে। তাই বড় বড় যে ভারী টপগুলোকে সেগুলোকে সরিয়ে সর্ট আউট করছি যে কোনখানে কি রাখবো না রাখবো। আর এই যে কাদা কাদা হয়ে গেছে সেটাও মুছে নিচ্ছি আমি নিজেই। আজকে মেয়েটিকে বললাম, মানে বলবো আর কি, এখনও বলিনি, কারণ মেয়েটি এখনও আসেনি। আমি এইগুলো কাজগুলো করতে করতে চলে আসবে। আর ঠিক করতে পারছিলাম না যে উপরে রাখবো এই কাবানটাকে না নিচে রাখবো, ওই করতে করতে যাই হোক একটা ডিসিশন আনা হয়েছে, ফাইনাল নিচেই রাখছি। আর এখানে ম্যাক্সিমাম গাছের নাম আমি জানি না, গুছিয়ে রাখতে ভালো লাগে, সেটাই আমি, যেটা আমার ভালো লাগে সেটাই আমি করছি। আর এখানে মানি প্ল্যান্টটাকে এদিকে হ্যাং করছি, মানে এদিক ওদিক করছি আর কি, সোজা কথা। From the top, we're gonna be two hearts running wild. Now the morning. হ্যাঁ, গাছগুলো অনেকগুলো গাছই সরিয়ে দিচ্ছি, পুরো মানে জঞ্জাল হয়েছিল জায়গাটা। আর এখানে বড় বড় গাছ দুটো এখানে দিয়েছি, আর এখানে এরিকাটা এখানে দিয়েছি, আর এখানে এই পাম ট্রি, এটা কী যেন বলে, ক্রিসমাস ট্রি, এখানে একটা আছে, ওইদিকে একটা আছে। এই দুটো গাছকে এদিকে আর এরিকাকে এইদিকে। তো আর এখানে এইগুলোকে রং করতে হবে, এগুলো এখন রং হয়নি, বা দেখি আজকে দুপুরবেলা রং করতে পারি কি না, কারণ এখানে যে গাছগুলো রেখেছি না, এখানে এই গাছগুলোকে রং করতে হবে। এই যে এখানে যে গাছগুলো রাখা হয়েছে, মানে এই যে সামনে দেখতে পাচ্ছ, এই টবগুলোকে আজকে রং করব। এবার এইগুলোকে রং করার পরে যদি টাইম থাকে তাহলে ওগুলোকে রং করব। আর ভাবছি সবকটা কি সাদা করে দেবো, দেখা যাক কি হয়। আর যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কালকের ভিডিওটা। আজকে অনেক কিছু কাজ রয়েছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।